রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে যে জবাই করেছিল, যারা জবাই করেছিল, কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের পক্ষে আর বিপক্ষে কারা ছিল? কোন বেধর্মী ছিল নাকি? কোন ইহুদি খ্রিস্টান ছিল? মুহররম মাসের 10 তারিখে শোক পালন করাও দরকার, কিন্তু এই নয় যে আমরা শোক পালন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ছেড়ে দেব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরেও আমল করব, আর শোক পালন আল্লাহর কাছে মাফি চেয়ে চেয়ে করব। শোক পালনের জন্য আমাদের জাহানে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? জাঞ্জির বলা হয়, ওইগুলো মেরে তারপরে শরীরকে রক্তাক্ত করে, আমি দেখেছি, দেখে তো আমি অবাক হয়েছি। এরকম ব্লেড, এই ব্লেড হাতে নেই, এরকম এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টে ব্লেড, এই হাতে 4টে, 4টে 4টে 8টা ব্লেড। আর ওরা ওই 10 দিন করে কি করে, বুকে মারতে থাকে, এক মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত এরকম বুকে মারতে থাকে। মানে 10 দিন মারা মানে কি, এই জায়গাটা তো একদম ঝাঁঝরা হয়ে যাবে, রক্ত যেন উপরে উঠে আসে। ছোটবেলায় দেখেছি, সেইখানে এই ব্লেড দিয়ে মুহররম 10 মুহররমের দিন বিকালবেলা একদম ছোট করে এরকম করে টানছে, আর দেখা যাচ্ছে যে রক্ত যেন ছিটকে ছিটকে বার হচ্ছে। ইচ্ছাকৃত নিজের শরীরকে জখমি করা হারাম। নিজের শরীরকে নিজে আঘাত করব, রক্তাক্ত করব, এটা শরীয়ত অনুযায়ী নাজায়েজ, করাই যাবে না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে শহীদের জন্য তারা এইভাবে ক্ষতবিক্ষত করে নিজেদের। আমরা করতে পারি এটাই, যে আমাদের এই উম্মতের দ্বারা একটা মারাত্মক বড় ভুল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে যে জবাই করেছিল, যারা জবাই করেছিল, কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের পক্ষে আর বিপক্ষে কারা ছিল? কোন বেধর্মী ছিল নাকি? কোন ইহুদি খ্রিস্টান ছিল? সব মুসলমান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদিরের ময়দানে, ইয়াউমে গদির বলা হয়, সেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের গুরুত্ব অনেক বেশি দিয়ে বলে গেছে, এবং একবার নয় 3-3 বার চিল্লে চিল্লে আহলে বায়াতের গুরুত্বের কথা বলে গেছে। সেই হিসেবে আহলে বায়াত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে মুসলমানরা এইভাবে হত্যা করেছে, তাহলে তো বিরাট লজ্জার বিষয়, অবশ্যই লজ্জার বিষয়। সেজন্য আল্লাহর কাছে ডুবরে ডুবরে কাঁদা, কে আল্লাহ, আমাদের এই উম্মতের দ্বারাই অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের এই উম্মত, আপনার হাবিবের উম্মত মারাত্মক ভুল করে ফেলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করেছে। সেজন্য আপনি এই উম্মতকে ক্ষমা করে দেন এবং আমাদের সকলকে ক্ষমা করে দেন। এই ক্ষমা চাওয়া এটাই দরকার, আর হারাম কাজ করা দরকার নয়।